৬১০ খ্রিস্টাব্দ, মক্কার কাছাকাছি। শহরের কোলাহল আর মূর্তিপূজার পরিবেশ থেকে দূরে এক সত্যবাদী ও গভীর চিন্তাশীল মানুষ একা একা পাহাড় বেয়ে উঠলেন। তিনি যাচ্ছিলেন হীরা গুহার দিকে। চারপাশ নীরব, বাতাস শুকনো। গুহার ভেতরের অন্ধকারে তিনি বসে ভাবতেন, মানুষ কেন অন্যায় করে, দুর্বলদের ওপর কেন জুলুম হয়, আর সত্য পথ কোথায়? এটা তার জন্য নতুন ছিল না। নির্জনতা তার কাছে প্রিয় হয়ে গিয়েছিল। তিনি কয়েক রাত গুহায় থাকতেন, তারপর ঘরে ফিরে খাবার দাবার নিয়ে আবার চলে আসতেন। কিন্তু সেই রাতে ঘটল এমন কিছু যা কোনো সাধারণ ভাবনা বা স্বপ্নের মতো ছিল না। গুহার ভেতর এক প্রবল উপস্থিতি অনুভূত হল, হঠাৎ, স্পষ্ট, অস্বীকার করার মতো নয়। তিনি স্থির হয়ে গেলেন। যে গুহা এতদিন নীরব ছিল, সেখানে যেন অর্থ আর ভার নেমে এলো। একটি নির্দেশ এলো, দৃঢ় এবং তীব্র, শুরু করার নির্দেশ। কিন্তু তিনি অক্ষরজ্ঞানী ছিলেন না, তাই মানুষের মতো করে পড়া শুরু করতে পারলেন না। নির্দেশ আবার এলো, আবারও এলো। তাকে চেপে ধরা হলো, তারপর ছেড়ে দেওয়া হলো। মুহূর্তটি কঠিন ছিল, কারণ এটি বাস্তব ছিল। ওহী নেমে এসেছে, আর তার জীবন চিরদিনের জন্য বদলে যাচ্ছে। এরপর বাণী এলো, বিনোদনের কবিতা নয়, বরং মানবজাতির ভিত্তি। আল্লাহর নামে শুরু, সৃষ্টি স্মরণ এবং জ্ঞানের দরজা খুলে দেওয়া। তিনি কাঁপতে কাঁপতে গুহা থেকে বের হলেন, শ্বাস ভারী, হৃদস্পন্দন দ্রুত। পাহাড় বেয়ে দ্রুত নেমে ঘরে ফিরলেন, নিরাপত্তা আর শান্তি খুঁজতে। তিনি বললেন তাকে ঢেকে দিতে। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা শান্তভাবে শুনলেন এবং সান্ত্বনা দিলেন। তার চরিত্র স্মরণ করিয়ে দিলেন আর বললেন, আল্লাহ তাকে কখনো অপমানিত করবেন না। তারপর তিনি তাকে নিয়ে গেলেন এক জ্ঞানী বৃদ্ধ ওয়ারাকা ইবনু নওফলের কাছে। ওয়ারাকা মন দিয়ে শুনে বুঝলেন, এটা আগের নবীদের কাছে আসা সেই ফেরেশতাই। এভাবেই ইসলামের শুরু হলো এক গুহার নীরবতায়, জ্ঞানের মাধ্যমে, বিনয়ের মাধ্যমে এবং আল্লাহর নামে।